আমরা দেখছি প্রথম থেকে একটা ব্যানের দাবি, ব্যানের মত ব্যান হয়ে যায়। আজকে আমাদের দলকে ব্যান করার জন্য দাবি তুলছে, আরো অনেক দলকে ব্যান করার দাবি তুলছে। ভবিষ্যতে এমন হতে পারে এই সরকারটাকে পৃথিবীর মধ্যে রেকর্ড পরিমাণ দল ব্যান করার উপহার দিতে পারে সবাই এই উপাধি। তাই যদি হয়ে থাকে তাহলে নির্বাচন কাকে নিয়ে হবে? তাই নির্বাচনের কি দরকার? যদি আপনি সরকারি দলের বাইরে সকল দলকে ব্যান করে দেন তাহলে নির্বাচন প্রতিনিধিত্বমূলক হবে না, প্রতিনিধিত্বমূলক হবে না, রিফ্লেক্টিভ হবে না, সংসদ একদলীয় হবে এবং যে সমস্যার আবর্তনে বাংলাদেশ দুর্বিপাক থাকছিল সেই সমস্যায় বাংলাদেশ দুর্বিপাক থাকে। জাতীয় নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন হলো, সেখানে যারা প্রার্থী ছিল তাদের মধ্যে 4টি জোট নির্বাচন বর্জন করলেন, নির্বাচন কমিশনের পদত্যাগ করলেন। প্রায় 2 দিন ধরে 8,000 ভোট গণনা হচ্ছে, কখনো ম্যানুয়াল করছেন, কখনো অটোমেশন করছেন। তাহলে 8,000 ভোট গণনা করতে 2 দিন লাগে। বাংলাদেশের 12 কোটি ভোট গণনা করতে আমার মনে হয় 12 বছর সময় লাগবে। অর্থাৎ সরকার ভোটের ক্ষেত্রে প্রস্তুতি নিতে পারছে না, সিদ্ধান্ত নিতে পারছে না। সরকারের ভেতরে রাজপুলিশ আছে, যে রাজপুলিশ চায় একতরফা হোক, যে রাজপুলিশ চায় দেশ ভূগর্ভে নিমন্ত্রিত হোক, যে রাজপুলিশ চায় বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক, যে রাজপুলিশ চায় বাংলাদেশে হানাহানি হোক, কোন রাজনৈতিক সমঝোতা যেন না হয়। এই সরকারের উচিত ছিল রাজনৈতিক সমঝোতা করা, সেটা না করে সরকার কোন রাজনৈতিক অনৈক্য ফলাফল বাংলাদেশ আজকে একটি রাজনৈতিক সংগ্রামের সম্মুখীন হতে যাচ্ছে। নেপালে 14 বছরে 17টি গভর্নমেন্ট আসছে, 5টি বিপ্লব হয়েছে, কোন সরকার সেখানে স্টেবল হতে পারে না। পাকিস্তানে এখন পর্যন্ত কোন প্রাইম মিনিস্টার তার পূর্ণ মেয়াদ পরিপূর্ণ করতে পারে না। পাকিস্তানের প্রথম 10 বছরে 8 জন প্রধানমন্ত্রী আসছিলেন। আজকে বাংলাদেশে ভবিষ্যতে আমরা এই ধরনের এনার্জি, এই ধরনের অরাজকতা দেখতে পাচ্ছি। সেই অরাজকতার মাধ্যমে মধ্যেও সঠিক রাজনীতি করে যাচ্ছে জাতীয় পার্টি। সেই অরাজকতার মাধ্যমেও সঠিক দেশ চালানোর নির্দেশনা, গাইডলাইন, উপদেশ দিয়ে যাচ্ছে জাতীয় পার্টি। জিয়াদের নেতৃত্বে জাতীয় পার্টি বাংলাদেশ বাঁচাবে ইনশাল্লাহ। জিয়াদের নেতৃত্বে জাতীয় পার্টি বহুদলীয় রাজনীতি ধরে রাখবে ইনশাল্লাহ। বাংলাদেশে কোন দলকে ব্যান করা যায়নি, বাহাত্তরে গণভিত্তিক রাজনীতি ব্যান করা হয়েছিল। সময় করা পরবর্তীতে এই সরকারের আমলে, বিভিন্ন অনেক সরকারের আমলে জামাতকে 2বার ব্যান করা হয়েছিল। জামাত আবার ফিরে আসছে। দেখা গেছে যারা ব্যান করেছে তাদের দখল হয়েছে, যাদের ব্যান করা হয়েছে তারা ভবিষ্যতে আবার সহজে ফিরে আসছে। এটাই বাংলাদেশের রাজনীতির ইতিবাক্য। আমরা সামনে আর ব্যান চাই না। একটা অন্তর্ভুক্তিমূলক ইলেকশন, একটা সঠিক লেভেল প্লেইং ফিল্ড, একটা ফেয়ার নির্বাচন এখন বাংলাদেশকে বাঁচাতে পারে। আমরা মনে করি একটি দুষ্ট চক্র সেনাবাহিনীকে ডিমোরালাইজ করার চেষ্টা করছে, একটা দুষ্ট চক্র সেনাবাহিনী গালিগালাজ করে সেনাবাহিনীর মধ্যে চিট হওয়ার চেষ্টা করছে, একটি প্রতিষ্ঠান রাষ্ট্র বাঁচানোর চেষ্টা করছে। আজকে যে যে প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রে বিশ্বাস করছে তাদেরকে ব্যান করা, তাদেরকে ডিমোরালাইজ করার একটা অপপ্রচেষ্টা হচ্ছে। এই অপপ্রচেষ্টা থেকে দেশকে বাঁচাতে হবে। সরকারের ভিতরে অসংখ্য সরকার আছে, সরকারের ভিতরে অসংখ্য রাজপুলিশ আছে যারা বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলছে। দেশ আমাদের, মানুষ আমাদের, মাটি আমাদের, এখানে ছিনিমিনি খেলছে ভিন্ন দেশের কিছু রাষ্ট্রপতি। আমরা দেশের মানুষ সকলে একত্রিত হয়ে এই সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে নতুন বাংলাদেশ করবো, সোনার বাংলাদেশ করবো, একসাথে বাংলাদেশ করবো, জিয়াদের বাংলাদেশ করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা। আমরা পুরোপুরি বারবার আমাদের অফিসে আগুন দেয়, বারবার আমাদের অফিসে আঘাত করে, আমরা কারো অফিসে আগুন দেবো না। আমরা এই আগুন প্রতিহত করবো। এখানে যে লোকরা আছেন সামনে, আপনারা আগুন নয়, আপনারা কুশীলর, আপনারা জিয়াদি, আপনারা সিপাহী, আপনারা পার্টি অফিসে আগুন দেখুন ঝাঁপ দিয়ে কখনো বিচারক করে নেই। জাতীয় পার্টির চেয়ারম্যান এবং আমি এবং জাতীয় পার্টি গর্বিত আপনাদের মধ্যে এত সাহসী কর্মী পেয়েছি আমরা।
আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই দেশকে বাঁচাতে হবে, এদেশের মানুষকে বাঁচাতে হবে, এদেশের মানুষকে নিয়ে সকলকে হাসি নিয়ে